Assalamu alaikum, my dear friends. How are you? I'm also fine by the grace Almighty Omnipotent Allah. Today, I will discuss 10 most important sentence making. Okay, let's get started. আজকে যে 10টা সেন্টেন্স মেকিং নিয়ে আলোচনা করব, এই 10টা সেন্টেন্স মেকিং দিয়ে আপনি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন। আপনার কোনো ঝামেলা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। যদি আপনি 10টা সেন্টেন্স মেকিং ভালো মতন মুখস্থ করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবেন, যা আপনার স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক কাজে দেবে, অনেক উপকারে আসবে। আপনি স্পোকেন ইংলিশ আরও অনর্গল কথা বলতে পারবেন, ওই জায়গায় কোনো ঝামেলা হবে না। চলুন আবার শুরু করা যাক। গোয়িং টু প্লাস প্লেস। গোয়িং টু প্লাস প্লেস, কোনো জায়গায় গিয়ে অর্থে, মানে কোনো জায়গায় গিয়ে অর্থে। যেমন গোয়িং টু অফিস, অফিসে গিয়ে ইউজ করতে পারেন। গোয়িং টু মাদ্রাসা, মাদ্রাসায় গিয়ে। গোয়িং টু কলেজ, কলেজে গিয়ে। গোয়িং টু মার্কেট, বাজারে গিয়ে। গোয়িং টু ঢাকা, ঢাকায় গিয়ে। ঠিক আছে, এবং গিয়ে গিয়ে অর্থে আপনি এই গোয়িং টু প্লাস প্লেস, যে কোনো স্থান, গোয়িং টুর পরে যে কোনো স্থান আপনি যোগ করতে পারেন, তাহলে আপনার সেন্টেন্স মেকিংটা হয়ে গেল। ঠিক আছে, আবার আসি। আর এসে অর্থে কামিং ফরম প্লাস প্লেস। কামিং ফরম প্লাস প্লেস, মানে কোনো জায়গা থেকে অর্থে, কোনো জায়গা থেকে এসে অর্থে আপনি এটা ইউজ করতে পারেন। যেমন কামিং ফরম কলেজ, কলেজ থেকে এসে। কামিং ফরম মাদ্রাসা, মাদ্রাসা থেকে এসে। কামিং ফরম ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে এসে। ঠিক আছে, কামিং ফরম ঢাকা, ঢাকা থেকে এসে। কামিং ফরম লন্ডন, লন্ডন থেকে এসে। এবং কোনো জায়গা থেকে এসে অর্থে আপনি কামিং ফরমের পরে যে কোনো স্থান যোগ করতে পারেন, তাহলে আপনার সেন্টেন্স মেকিংটা হয়ে গেল। ঠিক আছে, আমি আশা করি আপনি বুঝতে পারছেন। ওকে, এবার ইন প্লাস পার প্লাস আইএনজি, মানে কোনো কিছু করার ক্ষেত্রে, কোনো কিছু করার ক্ষেত্রে। যেমন ইন টকিং, কথা বলার ক্ষেত্রে। ইন ওয়ার্কিং, কাজ করার ক্ষেত্রে। ইন রিডিং, পড়ার ক্ষেত্রে। ঠিক আছে, এরকম কোনো কিছু ক্ষেত্রে অর্থে আপনি ইন প্লাস বারবের সাথে আইনজি যোগ করতে পারেন। ইন প্লাস বারবের সাথে আইনজি যোগ করে আপনি বলার ক্ষেত্রে, করার ক্ষেত্রে, হওয়ার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে। ইন স্লিপিং, মানে ঘুমানোর ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে ক্ষেত্রে অর্থে আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন। নাম্বার 4, 4 নম্বরে বার প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট, মানে কিছু করবেই অর্থে, কোনো কিছু করবেই অর্থে বার প্লাস সাবজেক্ট প্লাস মাস্ট। যেমন লার্ন ইংলিশ, আই মাস্ট, আমি ইংরেজি শিখবই শিখব। লার্ন ইংলিশ, আই মাস্ট। এবার বলতে পারেন গো দেয়ার, আই মাস্ট, আমি সেখানে যাবই যাব। কোনো কিছু করবেই করব, খাবই খাবো, ঘুমাবেই ঘুমাবো, মানে এরকম কোনো কিছু করবেই অর্থে, মানে জোর দিয়ে যেটা। যেমন লার্ন ইংলিশ, আই মাস্ট, আমি ইংরেজি শিখবই শিখবো, একটা জোর আপনার কাজ করতেছে। এবং কিছু আপনি যদি করতেই চান, কোনো কিছু মানে লিখতেই চান, কোনো যাওয়ায়, কোনো জায়গায় যেতেই চান, এরকম কর্মে জোর দেওয়ার ক্ষেত্রে আপনি এই সেন্টেন্স মেকিংটা ইউজ করতে পারেন। এবার আসি 5 নম্বরে। 5 নম্বর, ইট ইজ টাইম টু। ইট ইজ টাইম টু প্লাস বেস ফর্ম, বি1 মানে ভার্বের বেস ফর্ম যেটা। ওকে, ইট ইজ টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম, কোনো কিছু হওয়া বোঝাতে, কোনো কিছু হওয়া বোঝাতে। যেমন ইট ইজ টাইম টু লার্ন, শিখার সময় হয়েছে। ইট ইজ টাইম টু লার্ন, শিখার সময় হয়েছে। ইট ইজ টাইম টু রান, মানে দৌড়ানোর সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো, যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু ইট, খাওয়ার সময় হয়েছে। এরকম কোনো কিছু করা হওয়ার সময়, কোনো কিছু যাওয়ার সময়, মানে লেখার সময়, পড়ার সময়, ঘুমানোর সময়, যেই কোনো সময় হোক, ইট ইজ টাইম টু প্লাস আপনি যে কোনো ভার্ব ইউজ করে আপনি সেন্টেন্স মেকিং করতে পারবেন। আমি আশা করি আপনি বুঝতে পারছেন। নাম্বার 6, মানে টু বি প্লাস বি3, ভার্বের 3 নাম্বার ফর্ম বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেটা হয়। ওকে, টু বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, হতে গেলে অর্থে, কোনো কিছু হতে গেলে অর্থে। ওকে, টু বি এডুকেটেড, মানে শিক্ষিত হতে। টু বি ট্যালেন্টেড, মানে খুব জানা অর্থে, মানে ট্যালেন্টেড মানে পারদর্শী হতে। ঠিক আছে, কোনো কিছু হতে অর্থে। টু বি ইনসাল্টেড, মানে অপমানিত হতে। ওকে, এরকম হতে হতে হইলে আপনি এই সেন্টেন্স মেকিংটা ইউজ করবেন। টু বি প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করবেন, তাহলে আপনার যে কোনো সেন্টেন্স মেকিং আপনি করতে পারবেন। ওকে, নাম্বার 7, টু প্লাস নাউন, মানে কাছে অর্থে। ঠিক আছে, টু মি, আমার কাছে।
টু মাই ফাদার বাবার কাছে, আমার বাবার কাছে। টু মাই সিস্টার আমার বোনের কাছে। টু দ্য টিচার মানে শিক্ষকের কাছে। টু দ্য টু মাই ব্রাদার আমার ভাইয়ের কাছে। কারণ টু মি আমার কাছে ইটস নট পসিবল, আমার কাছে এটা মানে অসম্ভব না, ঠিক আছে। টু মাই ফাদার আমার বাবার কাছে ইট ইজ পসিবল, আমার বাবার কাছে এটা সম্ভব বলা যায়, মানে এরকম কারো কাছে অর্থে। টু মি আমার কাছে, টু হিম তার কাছে, টু হার মানে তার কাছে মানে মেয়ে মহিলা অর্থে হার, শি, টু দেম তাদের কাছে, টু দেম তাদের কাছে ইট ইজ ইজি, তাদের কাছে এটা খুব সহজ কাজ। টু দেম ইট ইজ ইজি ওয়ার্ক ফর, মানে টু দেম তাদের কাছে ইট ইজ ইজি, এটা খুব সহজ। ওকে, এবং কারো কাছে অর্থে আপনি টু এর সাথে টু এর পরে নাউন মানে কি নাম ইউজ করতে পারেন, ঠিক আছে, কাছে অর্থে। নাম্বার 8 অ্যাবাউট প্লাস বি3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস নাউন মানে সম্পর্কে অর্থে, কারো সম্পর্কে অর্থে, ঠিক আছে। অ্যাবাউট দ্য ডেপ্রাইভড মানে ডেপ্রাইভড পিপল, ডেপ্রাইভড পিপল মানে বঞ্চিত মানুষের সম্পর্কে, ঠিক আছে। অ্যাবাউট দ্য ডেপ্রাইভড, ডেপ্রাইভড পিপল বঞ্চিত মানুষের সম্পর্কে। অ্যাবাউট দ্য নেগলেক্টেড পিপল মানে অবহেলিত মানুষের সম্পর্কে বলা যায়। অ্যাবাউট দ্য নেগলেক্টেড পিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম আপনাকে ইউজ করা লাগবে এই জায়গায়, ঠিক আছে। অ্যাবাউট দ্য নেগলেক্টেড পিপল মানে অবহেলিত মানুষের সম্পর্কে ইন দ্য সোসাইটি সমাজের। ওকে, অ্যাবাউট দ্য ডেভেলপ সোসাইটি মানে উন্নত সমাজের সম্পর্কে। অ্যাবাউট দ্য ডেভেলপড কান্ট্রি উন্নত দেশের সম্পর্কে, ঠিক আছে। এরকমভাবে কারো সম্পর্কে অর্থে অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য অ্যাবাউট দ্য অনেস্ট গার্ল একজন মানে সৎ মেয়ের সম্পর্কে। অ্যাবাউট দ্য ব্যাড গার্ল একজন খারাপ মেয়ের সম্পর্কে। এবং কারোর সম্পর্কে অর্থে আপনি এই অ্যাবাউট প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস নাউন মানে কারোর সম্পর্কে অর্থে এই সেন্টেন্স মেকিংটা ইউজ করতে পারেন। নাম্বার 9 সাবজেক্ট প্লাস হোম প্লাস পার্সন প্লাস ভার্ব মানে কিছু করা অর্থে। সাবজেক্ট প্লাস হোম প্লাস পার্সন প্লাস ভার্ব। ওকে, দ্য টিচার সাবজেক্ট হোম, এই যে হোম, পার্সন উই প্লাস ভার্ব, ঠিক আছে। দ্য টিচার হুম উই রেসপেক্ট মানে যে শিক্ষকটিকে আমরা শ্রদ্ধা করি। দ্য টিচার হুম উই রেসপেক্ট, দ্য টিচার হুম উই রেসপেক্ট মানে যে শিক্ষকটিকে আমরা শ্রদ্ধা করি। দ্য দ্য গার্ল হুম আই লাভ বলতে পারেন দ্য গার্ল হুম আই লাভ, এই মেয়েটিকে আমি ভালোবাসি। ওকে, দ্য গার্ল হুম আই লাভ। ওকে, দ্য কান্ট্রি হুম উই লাভ যেই দেশটিকে আমরা ভালোবাসি। ইট ইজ মাই কান্ট্রি, ঠিক আছে, ইট ইজ মাই ওন কান্ট্রি, এটা আমাদের নিজেদের দেশ, ঠিক আছে। এরকমভাবে দ্য টিচার হুম উই রেসপেক্ট যে শিক্ষকটিকে আমরা শ্রদ্ধা করি। দ্য গার্লস হুম আই লাভ অথবা দ্য গার্লস হুম উই নেগলেক্ট, হুম উই হুমি রেসপেক্ট বা নেগলেক্ট আপনি যেটা ইউজ করতে পারেন এরকম কিছু করা অর্থে এই সেন্টেন্স মেকিংটা আপনি ইউজ করতে পারেন খুব সহজেই। ওকে, নাম্বার 10 লাস্টলি আমরা চলে যাচ্ছি। 10 নম্বরে শেষ করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো যে আপনি আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন এবং যে নেক্সট ভিডিওগুলো আসবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, গ্রামাটিক্স রুলসের ক্ষেত্রে অবশ্যই আপনার অনেক কিছু জানার থাকবে। ওকে, আশা করি আপনারা আমার কাছে থাকবেন এবং আমার চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে সাথেই থাকবেন। এবং অবশ্যই আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমার পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, নোটিফিকেশন চলে যায়। ওকে, 10 নম্বরটা সাবজেক্ট প্লাস বি ভার্ব মানে বিই এই ভার্ব বি ভার্ব প্লাস ওর্থ প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব আইএনজি। ওকে, মানে মতো অর্থে সাবজেক্ট বি ভার্ব প্লাস ওর্থ প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি। ওকে, দ্য পিকচার মানে একটা ছবি, ইজ এটা হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। ওর্থ ওর্থ লুকিং এটা হচ্ছে লুকটা হচ্ছে মেইন ভার্ব, ভার্বের সাথে আইএনজি। দ্য পিকচার ইজ ওর্থ লুকিং মানে ছবিটা দেখার মতো, ঠিক আছে। আপনি একটা সিনারি দেখলেন যে আয়সা বললেন দোস্ত দ্য পিকচার ইজ ওর্থ লুকিং। একটা হচ্ছে
খাবার মানে আপনি একটা বার্গার খাইলেন, এখন বলতে পারেন দ্য বার্গার ইজ ওর্থ ইটিং টোস্ট। বার্গারটা খাওয়ার মতো, কোনো কিছু মতো অর্থে আপনি এই সেন্টেন্স মেকিংটা খুব সহজে ইউজ করতে পারেন, হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারেন। আশা করি এই সেন্টেন্স মেকিংগুলো আপনাদের অনেক স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেক কাজে দিবে ইনশাআল্লাহ। সো এবং আপনারা চেষ্টা করবেন যে একটা সেন্টেন্স দিয়ে আপনারা 10টা সেন্টেন্স মেকিং করবেন, ঠিক আছে? এই লাস্টটা মানে দেখা যায় না, আমি আরেকবার বলতেছি, সাবজেক্ট প্লাস বিবার প্লাস ওর্থ প্লাস মেইন ভার্ব আইএনজি, মানে মতে অর্থে, মতে অর্থে, ঠিক আছে? দ্য পিকচার ইজ ওর্থ লুকিং, সো মানে ছবিটা দেখার মতো। দ্য বার্গার ইজ ওর্থ ইটিং, মানে ওর্থ ইটিং, মানে বার্গারটা খাওয়ার মতো। দ্য সিনারি ইজ ওর্থ লুকিং, সো মানে দৃশ্যটা দেখার মতো। দ্য গার্ল ইজ ওর্থ লুকিং, মেয়েটিকে দেখার মতো। দ্য কার ইজ ওর্থ লুকিং, গাড়িটাকে দেখার মতো, কোনো কিছু মতো অর্থে আপনার লাস্টের সেন্টেন্স ভেঙে খুব সহজে ইউজ করতে পারেন। সো আই হোপফুলি ইট উইল বি মোর হেল্পফুল ফর ইউ ফর ইউর স্পোকেন ইংলিশ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।